সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। তার রাজনৈতিক অঙ্গনে আলোচনারও জন্ম দিয়েছে। বোমা ফাটিয়েছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। তার দাবি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হোক তা চাননি সেনাপ্রধান। তাদের এমন বক্তব্যের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সড়কে সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে অন্য দিনের তুলনায় বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। নেত্র নিউজ জানিয়েছে, এ ঘটনায় সেনা সদর থেকে বিবৃতি দিয়েছে। সেখানে তারা বলছে, হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আব্দুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। শুক্রবার এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন ও ঢাকার মেয়র শেখ ফজলেনুর তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এদিকে 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সার্জিস আলম তার জায়গা থেকে কিছু সংশোধন, সংযোজন ও বিয়োজন করে ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন তিনি। পোস্টে লেখেন, সেদিন সেনানিবাসে তাদের ডেকে নেওয়া হয়নি। সেনাভবনের সেই রুমে 3 জনই ছিল, সেনাপ্রধান, হাসনাত এবং সার্জিস। মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, সার্জিস সেক্ষেত্রে কিছুটা দ্বিমত করেন। সেনাপ্রধানের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখেন না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখেন। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন, পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়া যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি সার্জিসের মনে হয়নি। বরং রিফাইন্ড আওয়ামী লীগ না, আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা সেনাপ্রধান অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনও ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সে দলকে কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, ইউ আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকেও বেশি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব, তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে সার্জিসের মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশি সিনিয়রকেও জুনিয়রকে যেভাবে অভিজ্ঞতার ভারে কথা ব্যক্ত করে সেই টোনে এবং এক্সপ্রেশনে বলেছেন। সার্জিস বলেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি তার সমীচীন মনে হয়নি। বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট তাদের আছে, কিন্তু সহযোদ্ধার কোনো বিষয় যখন নিজের জায়গা থেকে সংশোধন দেওয়ার প্রয়োজন মনে করে তখন সেটিও করবেন বলে মত দেন সার্জিস। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।